হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি তোমাদের 2019-এর যে কোয়েশ্চেন পেপারটা নিয়ে ডিসকাস করছিলাম, তোমরা যারা আরআরবি ফর্ম ফিল আপ করেছো, তো সেগুলোই তোমাদের সাথে ডিসকাস করব। এবং তোমরা অনেকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছো এবং ফেসবুক পেজেও আমাকে পার্সোনালি অনেকে মেসেজ করেছো যে দিদি অ্যান্সারগুলো দিলে খুব হেল্পফুল হবে। তো আজকের যে পার্ট 3-তে আমি তোমাদের সাথে কোয়েশ্চেনগুলোর সাথে সাথে কিন্তু অ্যান্সারগুলো ডিসকাস করব এবং পুরো কনসেপ্ট যেটা রয়েছে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা আরআরবির ফর্ম ফিল আপ করেছো, আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ডিসকাস করছি। তো এগুলো যেরকম তোমাদের আরআরবির এক্সাম প্রিপারেশনে হেল্প করবে, তার সাথে সাথে তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 বলো বা আদার যে নার্সিংয়ের কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু তোমাদের খুবই হেল্পফুল হবে। সিএইচও এক্সাম বলো বা বিএসসির জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকটা এক্সামেই কিন্তু কোয়েশ্চেন অ্যান্সারগুলো খুবই হেল্পফুল হবে। তো আজকে পার্ট 3-তে তোমাদের সাথে কোয়েশ্চেনগুলো ডিসকাস করব উইথ অ্যান্সার্স। অনেকেই কমেন্টে আমাকে জানিয়েছো অ্যান্সারগুলো দেওয়ার জন্য, তো সেই কারণে অ্যান্সারগুলো মানে কোয়েশ্চেনের সাথে অ্যান্সারগুলোও তোমাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন আজকের সেশনের কি রয়েছে সেটা দেখা যাক। আগের ভিডিওতে আমি টোটাল তোমাদের সাথে 10টা কোয়েশ্চেন ডিসকাস করেছি 20 অবধি। আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি রয়েছে 21-এ। How many seconds is the normal duration of a cardiac cycle? কার্ডিয়াক সাইকেলে নর্মাল ডিউরেশন কত? ঠিক আছে, অপশনগুলো দেখো কি রয়েছে। অপশন এতে রয়েছে 0.6 সেকেন্ডস, অপশন বিতে রয়েছে 0.10 সেকেন্ডস, অপশন সিতে রয়েছে 0.4 সেকেন্ডস, অপশন ডিতে রয়েছে 0.8 সেকেন্ডস। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, 0.8 সেকেন্ডস। তো এখানে দেখো তোমাদের পুরো কনসেপ্টটা একবার ক্লিয়ার করে দিই। তো কোয়েশ্চেনে ছিল যে কার্ডিয়াক সাইকেলের টোটাল টাইম কত। কার্ডিয়াক সাইকেল মানে হচ্ছে রেফার্স টু দ্য ইভেন্টস অফ ওয়ান কমপ্লিট হার্টবিট, মানে কমপ্লিট হার্টবিটটাই হচ্ছে কার্ডিয়াক সাইকেল। তাহলে টোটাল আমাদের একটা হার্টবিটে কত টাইম লাগছে সেটাই হচ্ছে কার্ডিয়াক সাইকেল। তো টোটাল হার্টবিটের টাইম লাগছে 0.8 সেকেন্ড, আর বিটিংটা হচ্ছে 75 বিটস পার মিনিট। ঠিক আছে, তো টোটাল যে আমাদের হার্টবিটের যে সাইকেল টাইম যেটা লাগছে সেটাই হচ্ছে কার্ডিয়াক সাইকেল। তো টাইমগুলো দেখো তোমাদের একবার দেখিয়ে দিই। মানে এট্রিয়াল আর ভেন্ট্রিকলসের যে কন্ট্রাক্ট এবং রিল্যাক্সেশন হচ্ছে সেটাই কিন্তু টোটাল 0.8 সেকেন্ড লাগছে। ঠিক আছে, যেমন দেখো এখানে কি লেখা রয়েছে যে the contraction phase of the ventricle chambers is called systole and the relaxation phase is called diastole। এটা আমরা সকলেই জানি। তো এট্রিয়াল আর ভেন্ট্রিকুলার হার্টের মধ্যে যেটা রয়েছে, এট্রিয়ালের হচ্ছে টোটাল এট্রিয়ালেও 0.8 সেকেন্ড টাইম লাগছে, ভেন্ট্রিকুলারেও হচ্ছে 0.8 সেকেন্ড লাগছে। তো এট্রিয়ালে হচ্ছে সিস্টোলিকে হচ্ছে 0.1 সেকেন্ড আর ডায়াস্টোলে হচ্ছে 0.7 সেকেন্ড। মানে এট্রিয়ালেও হচ্ছে 7 আর 8 0.8 সেকেন্ড, আর ভেন্ট্রিকিউলারে সিস্টোলে টাইম লাগছে 0.3 সেকেন্ড আর ডায়াস্টোলে টাইম লাগছে 0.5 সেকেন্ড। তার মানে টোটাল 5 আর 3 8, তাহলে ভেন্ট্রিকিউলারেও হচ্ছে 0.8 সেকেন্ড, এট্রিয়ালেও হচ্ছে 0.8 সেকেন্ড। তাহলে একটা কার্ডিয়াক সাইকেলের টোটাল টাইম লাগছে 0.8 সেকেন্ড, মানে সেটা হচ্ছে 1 কমপ্লিট হার্টবিট। তো চলো এরপর নেক্সট 22-তে কি কোয়েশ্চেন রয়েছে দেখা যাক। 22-এ রয়েছে প্লিওমরফিজম ক্যান বি সিন ইন হুইচ ডিজিজ। অপশন এতে রয়েছে রুবেলা, অপশন বিতে রয়েছে টাইফয়েড ফিভার, অপশন সিতে রয়েছে চিকেন পক্স, অপশন ডিতে রয়েছে ডেঙ্গু ফিভার। তো এখানের কারেক্ট অ্যান্সার কোনটা হবে এবং তোমাদের যে কারেক্ট অ্যান্সার হবে সেটার কনসেপ্টটা এক্সপ্লেন করে দিচ্ছি।
তো আমরা জেনে নিই প্লেওমরফিজম কি। প্লেওমরফিজম ইজ দ্য অকারেন্স অফ মাল্টিপল স্ট্রাকচারাল ফর্মস ডিউরিং দ্য লাইফ সাইকেল অফ অ্যান অর্গানিজম। প্লেওমরফিজম ক্যান বি সিন ইন চিকেন পক্স। ঠিক আছে, চিকেন পক্সে হচ্ছে প্লেওমরফিজম দেখা যায়। হাইলি কন্টেজিয়াস ডিজিজ কজড বাই দ্য ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, আমরা সকলেই জানি। তাহলে এটাও একটা কোয়েশ্চেন, তোমরা অ্যান্সার পেয়ে গেলে। চিকেন পক্স হয় ভ্যারিসেলা জোস্টার ভাইরাসের দ্বারা। ওয়ান অফ দ্য মোস্ট কমনলি কন্ট্রাক্টেড চাইল্ডহুড ডিজিজ, এটা হচ্ছে চিকেন পক্সটা হচ্ছে চাইল্ডহুড ডিজিজ, চাইল্ডদের মধ্যে বেশি দেখা যায়। Usually mild and not life-threatening to otherwise healthy patients. Infections causes long-term immunity. Second, infections are rare. Chickenpox is caused by the virus varicella zoster. তো সিমটমসগুলো দেখো এখানে কি কি রয়েছে। স্মল ফিভার, বডি একস and loss of appetite. Within 1 or 2 days, the rash begins as red spots, which then form blisters and spreads to the rest of the body. তার মানে কারেক্ট অ্যান্সার হবে প্লেওমরফিজম দেখা যায় চিকেন পক্সে। নেক্সট দেখো 23 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য অ্যান্টেরিয়র ফন্টানিল। তো এটাও আমরা সকলেই জানি অ্যান্সার কোনটা হবে। অ্যান্টেরিয়র দুটো ফন্টানিল যেটা রয়েছে, অ্যান্টেরিয়র ফন্টানিল এবং পস্টেরিয়র ফন্টানিল, দুটোর শেপ অ্যান্ড সাইজ নিয়ে আমি হচ্ছে তোমাদের সাথে যখন লেবার চ্যাপ্টার নিয়ে ডিসকাস করেছি তখনই আমি কিন্তু তোমাদের সাথে এইগুলো নিয়ে ডিসকাস করেছি, মেবি ডিসকাস করেছি। তো যাই হোক, দেখো অপশন এতে রয়েছে স্কোয়ার শেপ, অপশন বিতে রয়েছে রেক্টেঙ্গুলার শেপ, অপশন সিতে রয়েছে ডায়মন্ড শেপ, অপশন ডিতে রয়েছে ট্রায়াঙ্গুলার শেপ। তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে চলো দেখা যাক। তো আমরা একটু অ্যান্টেরিয়র ফন্টানিল সম্পর্কে জেনে নিই। ইট ইজ দ্য ডায়মন্ড শেপড সফট মেমব্রেনাস গ্যাপ অ্যাট দ্য জাংশন অফ দ্য কোরোনাল অ্যান্ড স্যাজাইটাল সুচার। তো এটা আমরা জানি যে ডায়মন্ড শেপের, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম যে অ্যান্টেরিয়র ফন্টানিল হচ্ছে ডায়মন্ড শেপের, দুটো সুচারের মাঝখানে থাকে, একটা হচ্ছে করোনাল সুচার এবং স্যাজাইটাল সুচারের মাঝে জাংশনটাই হচ্ছে অ্যান্টেরিয়র ফন্টানিল। তোমরা যারা যারা লেবার ওয়ার্ড বলো বা হচ্ছে এসএনসিইউ মানে বেবি হচ্ছে দেখেছো, ঠিক আছে, নিউবর্ন বেবি, তাদের হচ্ছে তোমরা লক্ষ্য করে দেখবে একটা হচ্ছে অ্যান্টেরিয়র ফন্টানিল সামনের দিকে থাকে, হাত দিলেই টাচ করলেই বুঝতে পারবে মাঝখানটাতে, আর একটা হচ্ছে পস্টেরিয়র ফন্টানিল, সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে। দুটোই হচ্ছে ক্লোজিং টাইম রয়েছে, সেই টাইমগুলো তোমরা একটু মনে রাখবে। দেখো কি লেখা রয়েছে, ইট পারসিস্টস আনটিল অ্যাপ্রক্সিমেটলি 18 to 24 months আফটার বার্থ, আফটার হুইচ ইট ইজ নোন অ্যাজ দ্য ব্রেগমা। ঠিক আছে, এটা 18 to 24 months আফটার বার্থ থাকে এবং হচ্ছে এটাকে বলা হয়, পরে এটাকে বলা হয় ব্রেগমা। ইফ দ্য সফট স্পট স্টেজ বিগ অর ডাজ নট ক্লোজ আফটার অ্যাবাউট আ ইয়ার, it is sometimes a sign of genetic condition such as congenital hyperthyroidism. তো আমরা জানলাম অ্যান্টেরিয়র ফন্টানিল কোন শেপের হয়, ক্লোজিং টাইমটা জানলাম, আর হচ্ছে এটাকে কি বলা হয় সেটাও আমরা জানলাম। নেক্সট দেখো 24-এ কি কোয়েশ্চেন রয়েছে চলো দেখা যাক। হুইচ ইজ দ্য শর্ট অ্যাক্টিং গ্লুকোকর্টিকয়েডস। ঠিক আছে, অপশন এতে রয়েছে বিটামিথাজোন, অপশন বিতে রয়েছে ডেক্সামিথাজোন, অপশন সিতে রয়েছে হাইড্রোকর্টিজোন, অপশন ডিতে রয়েছে প্যারামিথাজোন। হুইচ ইজ দ্য শর্ট অ্যাক্টিং গ্লুকোকর্টিকয়েডস, কোনটা হচ্ছে শর্ট অ্যাক্টিং গ্লুকোকর্টিকয়েডস। অপশন এতে বললাম বিটামিথাজোন হবে, না ডেক্সামিথাজোন, না হাইড্রোকর্টিজোন, নাকি প্যারামিথাজোন। তো আমরা প্রথমে জানবো গ্লুকোকর্টিকয়েড সম্পর্কে, তারপর জানবো যে কোনটা শর্ট অ্যাক্টিং। তো দেখো গ্লুকোকর্টিকয়েডস, কর্টিজোল অ্যান্ড কর্টিকোস্টেরন are referred to as glucocorticoids because they increase hepatic glucose output by stimulating the catabolism of peripheral fat and protein to provide a substrate for hepatic gluconeogenesis. ঠিক আছে, তো হাইড্রোকর্টিজোন ইজ এ শর্ট অ্যাক্টিং গ্লুকোকর্টিকয়েডস, তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি হাইড্রোকর্টিজোন। হাইড্রোকর্টিজোন সম্পর্কে দেখো কি রয়েছে, মেজর গ্লুকোকর্টিকয়েড প্রডিউস ইন হিউম্যানস, অলসো প্রডিউসড ইন স্মল অ্যামাউন্টস বাট
must be converted to cortisol before effects, maintains blood sugar by converting fat to glucose and stimulating gluconeogenesis. Some electrolyte regulating effects, cortisol half-life in the blood for about 100 minutes. নেক্সট আমরা 25 নম্বরে কি কোয়েশ্চেন রয়েছে দেখব। To which position will you change a client with hypovolemic shock? তো আমি হচ্ছে তোমরা যদি আমার আগের ভিডিও সেকশনে গিয়ে ভিডিওগুলো সার্চ করো তাহলে কিন্তু পেয়ে যাবে। শক চ্যাপ্টার নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে অলরেডি ডিসকাস করেছি, শকের টাইপস, শক কীভাবে ম্যানেজমেন্ট করবে, এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ সেখানে যেরকম করবে সিএইচওর ইন্টারভিউতে কিন্তু কোয়েশ্চেনগুলো করা হয়ে থাকে। এবং এইরকম তোমরা যারা মানে রিটেন এক্সামে বসবে তো সেগুলোতেও কিন্তু এরকম শক থেকে অনেক কোয়েশ্চেন করা হয়ে থাকে। তো সেই ভিডিওটা তোমরা দেখে নেবে পারলে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। তো দেখো কি রয়েছে, যদি কোনো পেশেন্টের হাইপোভলিমিক শক হয় তাহলে কোন পজিশন দিতে হবে। অপশন এতে রয়েছে সুপাইন পজিশন, অপশন বিতে রয়েছে লেফট ল্যাটেরাল পজিশন, অপশন সিতে রয়েছে রাইট ল্যাটেরাল পজিশন, অপশন ডিতে রয়েছে ট্রিন্ডলবার্গ পজিশন। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমরা দেখব কোনটা হবে উইথ এক্সপ্লেনেশন। The client with hypovolemic shock should be changed to Trendelenburg position as this position helps in the circulation of blood. তো কোনো পেশেন্টের হাইপোভলিমিক শক হলে আমরা তাকে ট্রেন্ডেলেনবার্গ পজিশন বা ট্রেন্ডলেনবার্গ পজিশন দেব। কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। এই পজিশনটা কীরকম হয়? ট্রেন্ডেলেনবার্গ পজিশন, ইট ইজ দ্য পজিশন ইন হুইচ দ্য পেশেন্টস লেগ ইজ পজিশনড ফিট আপওয়ার্ড অ্যান্ড দ্য হেড ইজ লোয়ার্ড বাই ফিট। তাহলে মাথাটা হচ্ছে নিচের দিকে থাকবে আর পাগুলো হচ্ছে ওপরে থাকবে, এটাই হচ্ছে ট্রেন্ডেলেনবার্গ পজিশন। হাইপোভলিমিক শকে কিন্তু পেশেন্টকে এই পজিশনে রাখতে হয়, তাহলে ব্লাড সার্কুলেশনটা কিন্তু এই ক্ষেত্রে ভালো হয়। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পজিশনগুলো আমি একটু দেখাবো। আর এই যে সিচুয়েশন, যে পজিশন সুপাইন পজিশন দেখতে পাচ্ছ কীরকম হয়, আশা করি তোমরা জানো। আর দিস পজিশন ইন হুইচ দ্য পারসন ইজ লাইং অন দ্য ব্যাক লুকিং আপওয়ার্ড, এটা হচ্ছে সুপাইন পজিশন। নেক্সট হচ্ছে লেফট ল্যাটেরাল পজিশন, তোমরা দেখতে পাচ্ছ। ইন দিস পজিশন দ্য পারসন ইজ লাইং ফেসিং দ্য লেফট সাইড। রাইট ল্যাটেরাল পজিশন, ইন দিস পজিশন দ্য পারসন ইজ লাইং অন দ্য রাইট সাইড ফেসিং টু দ্য রাইট। আর ট্রেন্ডেলেনবার্গ পজিশন, তোমাদের এই পজিশনটা আমরা বললাম যে হেড হচ্ছে লোয়ারে থাকে আর হচ্ছে ফিট হবে, পাগুলো ওপরে থাকবে। In this position in which the patient's leg is positioned feet upward and the head is lowered by a feet. ঠিক আছে, আর দেখো এটার একটা কন্ট্রা ইন্ডিকেশন হচ্ছে ইফ আ পারসন হ্যাজ আ হেড নেক ব্যাক অর লেগ ইঞ্জুরি, যদি কোনো পেশেন্টের হেড লেগ বা হচ্ছে নেক ইঞ্জুরি হয় বা ব্যাক ইঞ্জুরি থাকে তখন কিন্তু এই পজিশন কন্ট্রা ইন্ডিকেটেড, অর্থাৎ এই পজিশনে তখন কিন্তু দেওয়া যাবে না। হাইপোভলিমিক শক হলে এই পজিশন দেওয়া যাবে। তো প্রত্যেকটা পজিশনগুলো আমরা দেখে নিলাম, তাহলে আমাদের অন্য কোয়েশ্চেন এলেও কিন্তু সুবিধা হবে। নেক্সট আমরা দেখব যে 26 নম্বরে কি কোয়েশ্চেন রয়েছে। দেখো 26 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ দ্য নর্মাল সিস্টোলিক প্রেশার। নর্মাল সিস্টোলিক প্রেশার কোনটা? প্রেশারের মধ্যে একটা হচ্ছে সিস্টোলিক প্রেশার, একটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। এখানে কিন্তু সিস্টোলিক প্রেশারটা বলা হয়েছে। অপশন এতে রয়েছে 180 mm অফ এইচজি, অপশন বিতে রয়েছে 80 mm অফ এইচজি, অপশন সিতে রয়েছে 120 mm অফ এইচজি, অপশন ডিতে রয়েছে 130 mm অফ এইচজি। তো আমরা এখানে দেখব কারেক্ট অ্যান্সার উইথ এক্সপ্লেইন করে দেবো তোমাদের সাথে। তো নর্মাল সিস্টোলিক প্রেশারটা আমরা সকলেই জানি 120 mm অফ এইচজি। সিস্টোলিক ব্লাড প্রেশার ইজ আ মেজার অফ দ্য প্রেশার এক্সার্টেড অন দ্য আর্টারিজ হোয়েন দ্য হার্ট বিটস। তো আমরা কার্ডিয়াক সাইকেলটাও জানলাম। এরপর দেখো আমি তোমাদের এজ ওয়াইজ নর্মাল ব্লাড প্রেশার কীরকম থাকা উচিত সেটা একবার ছকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, মেলদের হচ্ছে দেখো 21 থেকে 25 বছর যাদের, তাদের কিন্তু সিস্টোলিক থাকবে 120.5, ডায়াস্টোলিক থাকা উচিত 78.5।
নেক্সট 26 থেকে 30 এজের যারা রয়েছেন তাদের হচ্ছে 119.5 থেকে 76.5। নেক্সট 31 টু 35 এজের যারা তাদের হচ্ছে ব্লাড প্রেশার সিস্টোলিক থাকা উচিত 114.5 থেকে ডায়াস্টোলিকটা হচ্ছে 75.5। নেক্সট 36 থেকে 40 এজেড পার্সন যারা রয়েছে তাদের হচ্ছে 120.5 থেকে 75.5 সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারটা। 41 থেকে 45 তাদের হচ্ছে 115.5 সিস্টোলিক আর ডায়াস্টোলিক হচ্ছে 78.5। নেক্সট হচ্ছে 46 থেকে 50 এজেড পার্সন যারা রয়েছে তাদের হচ্ছে 119.5 থেকে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক হচ্ছে 80.5। নেক্সট হচ্ছে 51 থেকে 55 এজের পার্সন যারা রয়েছে তাদের সিস্টোলিক প্রেশার থাকা উচিত 125.5 থেকে, আর ডায়াস্টোলিকটা হচ্ছে 80.5। এবং 56 থেকে 60 এজের পার্সন যারা রয়েছে তাদের নর্মাল সিস্টোলিক প্রেশার হচ্ছে 129 বাই হচ্ছে 79.5 mm of Hg। 61 থেকে 65 এজের যারা পার্সন রয়েছে তাদের 143.5 সিস্টোলিক আর ডায়াস্টোলিক হচ্ছে 76.5। তো এইভাবে হচ্ছে ফিমেলদেরও ছকটা করা রয়েছে, তোমরা একটু এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা হচ্ছে তোমাদের যখন যারা মেম্বারশিপ নিয়েছো তাদের যখন পিডিএফটা দেবো পুরো অ্যান্সার সমেত আমি কিন্তু এক্সপ্লেন যেরকম করছি সেরকম পিডিএফটা তোমরা পেয়ে যাবে, এটা আর তোমাদের বলছি না। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। তোমাদের এই কটা কোয়েশ্চেন আমি অ্যান্সারগুলো এবং এক্সপ্লেন করার চেষ্টা করলাম। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে বা বুঝতে কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে বা এছাড়াও যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, বা হচ্ছে আমার ফেসবুক পেজ রয়েছে জার্নি অফ আ নার্স, সেখানেও কিন্তু তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করেও জানাতে পারো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।